কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপ দীর্ঘদিনের অবহেলা আর কষ্টের অধ্যায় যেন এবার পাল্টে যাচ্ছে। দীর্ঘ ২০ বছর ধরে মহেশখালীর মানুষরা কষ্ট করে, কখনো ঝুঁকি নিয়ে, কখনো পকেটের সর্বশেষ টাকা খরচ করে যাতায়াত করছেন কক্সবাজার মহেশখালী নৌপথে। একদিকে ছিল লক্কর ঝক্র মার্কা গামবোট, জীবনে ঝুঁকি ছিল নিত্যসঙ্গী, আরেকদিকে ব্যয়বহুল স্পিডবোট, যা সবার নাগালের বাইরে। অনেক বেশি ভালো উদ্যোগ, যেটা আমরা আগে আশা করিনি কখনো। এটার সুবিধা মানুষ আগে বুঝতে পারেনি, যারা এই সুবিধা দেওয়ার জন্য একটু সদিচ্ছার ব্যাপার। আগে তো আমরা এসে সিরিয়াল ধরতাম, এখন সিরিয়াল ধরতে হচ্ছে না। বাড়ি থেকে ঠিক টাইমে বের হই, আবার ঠিক টাইমে ট্রাক ছেড়ে দেয়, এজন্য আমরা অত্যন্ত খুশি। এই ভোগান্তের পিছনে ছিল শক্তিশালী দখলদার চক্র। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সাবেক মেয়র মকসুদ মিয়া ও তার পরিবার বছরের পর বছর ঘাট দখলে রেখে প্রভাব বিস্তার করেছে। ৫ লক্ষ মানুষের যাতায়াতকে বানিয়ে রেখেছিল জিম্মি। তবে সবকিছু পাল্টে দিয়েছে নতুন গণপরিবহন সি ট্রাক। সুবিধা হয়েছে, ভাড়াও কম নিছে, খুব সুন্দর। কখনো তো এরকম দেখিনি, আজকে নতুন প্রথম আমি উঠছি। অনেক সুবিধা হয়েছিল, একসাথে ২০০ থেকে ৩০০ জন যেতে পারছে। এটা মহেশখালী একটা গর্বের বিষয়। অনেকদিন পরে আমরা অনেক কষ্টের বিনিময়ে আজকে এই লঞ্চে পেয়েছি। এখন নিরাপদে পারাবার হতে পারছি। আগে যেহেতু মানে ডিপেন্ডেবল একটা ভেহিকল ছিল হচ্ছে যে স্পিডবোট, খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে এই বর্ষাকালের সময় বাতাস থাকলেই এত বড় বড় ঢেউ। বিশেষ করে আমি তো বাচ্চা নিয়ে পার হওয়ার সাহসই পাই না। বর্ষাকালে যেগুলো রিস্ক ছিল, এই রিস্ক থেকে আমরা মুক্ত। এই সি ট্রাকে এক ট্রিপে যাতায়াত করতে পারছেন ২৫০ যাত্রী। প্রতিদিন ৩টি ট্রিপে মানুষজন নিরাপদে যাতায়াত করছে। স্বস্তি আর আনন্দে ভাসছে পুরো দ্বীপ। মহেশখালী থেকে কক্সবাজার যাতায়াতটা অনেকটা নিরাপদ হয়েছে বলে আমি মনে করছি। তবে স্থানীয়রা বলছেন এই পরিবর্তনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন এবার আর থেমে যাবে না। রোজিনা রোজি, দেশকাল নিউজ।